গাইস, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ফরিদপুর মেডিকেল কলেজের সামনে। আর আমার কোলে দেখতেছেন যে একটা শিশু বাচ্চা, সাথে কিছু প্রেসক্রিপশন ফাইল। এরপর যে ঘটনা ঘটবে আমার সাথে আসুন, দেখতে থাকুন। ভাই যাবেন নাকি? ভাই কই যাবেন ভাই? ভাই ঢাকা যাবো ভাই, আমার এই বাচ্চাটা খুব অসুস্থ ভাই। মেডিকেলে নিছিলাম, এইখান থেকে তারা বলছে যে এখন ঢাকা শিশু হাসপাতালে নেওয়া লাগবে ভাই, জরুরিতে। আপনি যাবেন ভাই? আমার তো একটা ভাড়া হয়েছে ভাই এইমাত্র, তাহলে আপনি করে অফিস টানে দেন, দেখেন ওখানে ড্রাইভার ওখানে একটা দিয়ে দেন। আপনি যাবেন না ভাই? আমার ভাড়া হয়েছে ভাই। ঠিক আছে ভাই। ভাই কোথায় যাবেন? ভাই যাবো ঢাকা শিশু হাসপাতাল। যা যাবেন না, যাবানি, সমস্যা নাই। এই তো এখান থেকে ভাড়া কত ভাই? ভাড়া তো ভাই অনেকই, তাই কেমন কি আপনি দিবেন বলেন, সমস্যা নাই। ভাই আমি গরিব মানুষ ভাই, আমার বাচ্চাটা অসুস্থ হওয়ার কাছে মেলা টাকা খরচ হয়েছে ভাই। আমার কাছে তো এত টাকা পয়সা নাই ভাই, বাচ্চাটা চিকিৎসা করতে করতে আমার কাছে এত টাকা নেই ভাই। আমার কাছে খালি ভাই এই যে দেখেন পকেটে অল্প কয়েকটা টাকা আছে, এখানে এই যে 300 টাকা আছে ভাই, 200-300 টাকা হবে। আসলে কি ভাই, পদ্মা সেতু যাইতে হয়, আমাদের তো তেল খরচ আছে। তাই যেহেতু আপনি 300 টাকা নিয়ে আসছেন, তা আমাদের সেক্রেটারি আছে সংগঠনে, আমি সেক্রেটারি ডাক দিয়ে নিয়ে আসি, উনি একটা ব্যবস্থা আপনার করে দিবেন। ভাই দেন না একটা ব্যবস্থা করে ভাই, দেখি খুব আপনি- ভালো হবে ভাই। আপনি দাঁড়ান, আমি ডাক দিয়ে নিয়ে আসি। হ্যাঁ ভাই যান, ভাই যান। ভাই এই যে আমাদের সেক্রেটারি সাহেবটা নিয়ে আইছি, উনি খুব ভালো লোক, ওনার সাথে কথা বলেন। কি সমস্যা হয়? ভাই আমার বাচ্চাটা ভাই খুব অসুস্থ ভাই, এই যে এখানে ফরিদপুর মেডিকেলে নিছিলাম, ডাক্তাররা কইতেছে ভাই বাচ্চাটারে খুব দ্রুত ঢাকা শিশু হাসপাতালে নেওয়া লাগবে ভাই। আমার কাছে তো এত টাকা পয়সা নাই ভাই, আমি গরিব মানুষ ভাই। বাচ্চাটার পিছনে চিকিৎসা কইরা আমার অনেক টাকা খরচ গেছে ভাই, আমার বাচ্চাটারে একটু বাঁচান না ভাই। ভাড়া চাইতে কত? এরা চায় ভাই 5-6 হাজার টাকা ভাড়া চায় ভাই, আমার তো গরিব মানুষ ভাই, এত টাকা তো দিবার পারতাম না ভাই। এখন আসে কত আপনার কাছে, কত দিতে পারবেন? ভাই বিশ্বাস করেন আমার কাছে টাকা নাই, এই যে আমার কাছে খালি টাকা আছে ভাই, এখানে এই যে 300 টাকা আছে, এছাড়া আর কোনো টাকা নেই ভাই। আপনারা যদি একটু আমার হেল্প করেন ভাই, তাহলে আমার বাচ্চাটা বাঁচবে ভাই। বুঝতে পারছি, 300 টাকা আপনার কাছে আছে, সেটা তো আপনার কাছে যেটা আছে আপনি বলছেন, কিন্তু একটা গাড়ি ঢাকায় যাইতে হইলে ধরেন আমি ওরে বললাম যে ভাই তুমি বেতন নিও না, বা আপনার কাছে তো প্রফিট নিল না, বাট ওর যে রাস্তার খরচটা আছে, ধরেন তেল কিনতে হবে, তেলের টাকাটা তো আপনি দিতে হবে কমসে কম। আমি আপনার হেল্প কত দূর করতে পারবো, এর বাইরে তার আমার আসলে করণীয় কিছু নাই। এখন আপনার কি আত্মীয় স্বজন কেউ নাই কার ঠিক আছে? ভাই গরিব মানুষের আবার আত্মীয় স্বজন ভাই, আমি চাই ভ্যান চালায় খাই ভাই। এখন ভাই আপনারা যারা আছেন ভাই, সবাই যদি আমার একটু সহযোগিতা করেন ভাই, তাহলে হয়তো আমার বাচ্চাটা হয়তো বাঁচবে ভাই। একটু দেন না ভাই আপনারা। কাছে কি টাকা পয়সা আছে কারো কাছে? কার কাছে কি আছে দাও তো। ও ভাই আপনি খালি ব্যবস্থা করে দেন অ্যাম্বুলেন্সে। আচ্ছা আমি বলতেছি, ওর তো খরচের টাকা দিতে হবে, আপনার কাছে তো টাকা নাই। না ভাই এখন আপনার কাছে 300 টাকা আছে, আপনি ওই টাকায় তো কিছু হবে না। তোমার কাছে টাকা আছে, কি করবে? টাকা দাও। হ্যাঁ যা দাও, যে যা পারো দাও, বাইরে দাও। বিপদ আপদ মানুষের বইলে আসে না, তোমারও যে কোনো সময় আমার এরকম বিপদ আসতে পারে। দাও তো, তুমি তো গাড়ি নিয়ে যাবা। হ্যাঁ তোমার বোঝাবে, ওরে পাঠাবো না লাভলে পাঠাবো? ভাই যায় তাহলে না ডালটা আমি নিতে পারি, অসুবিধা নেই, অসুবিধা নেই, আমি যাই নামাজ যাস পারি। তুমি যাও, আমি বিপদে পড়ছে। তুমি তোর কাছে টাকা নাই, পরে টাকা দাও। পরে পরে আসো, কাজ করতেছে। আচ্ছা আপনিই করেন, এই বাংতি টাকাটা আপনার কাছে রাখেন, আপনি কিছু কিনে খান। এই 2000 টাকা সবাই মিলে আমি তোমারে দিলাম, এটা তোমার খরচের টাকা, ঠিক আছে? বাইরে নিয়ে সুন্দরভাবে ঢাকা শিশু হাসপাতালে নামাই দিয়ে আসবো। আর তোমার মালিক যদি কিছু বলে টাকার ব্যাপারে, আমাদের কথা বললো, আমরা যদি লাগে আরো কিছু টাকা উঠাই দিব। উনি গরিব মানুষ, হয় ওনার বাচ্চারা যেন বাঁচে, দ্রুত যত দ্রুত পারে ওনার একটু উপসার দেওয়া। আচ্ছা ঠিক আছে, গাড়ি বের করো, গাড়ি বের করে ওনার যাই ওখানে ভর্তিটা করে। ও ভাই গাড়ি এইটা ভাই? গাড়ি গাড়ি, হ্যাঁ এটা আপনি নিয়ে যাবো এখন। এই সামনে গাড়িটা সরাই দেবো, সামনে গাড়িটা সরাই দাও। এ ভাই 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 এদিকে আসেন, এদিকে আসেন। এ ভাই এদিকে আসেন, এদিকে আসেন। আসলে অ্যাকচুয়ালি ঘটনা হয়েছে হ্যাঁ, কি হয়েছে? এই যে ওই যে দেখেন ক্যামেরা দেখছেন, ওই যে দেখেন এই যে ওই যে ক্যামেরা দেখছেন, এখানে একটা কিন্তু সোশ্যাল এক্সপেরিমেন্ট ভিডিও হচ্ছিল। আমি আসলে ট্রাই করার চেষ্টা করছিলাম যে অনেক সময় হয়ে যায় যে এইরকম অনেক গরিব মানুষ থাকে না আমাদের সমাজে, যে চিকিৎসার জন্য হাসপাতালে আসে, পরে তার উন্নত চিকিৎসার জন্য তার ঢাকা নেওয়ার পরে কিন্তু তার কাছে এত টাকা নাই, তো ওই মুহূর্তে লোকটা খুব বিপদে থাকে। তো যখন অ্যাম্বুলেন্সের কাছে যায় দেখা যায় যে এই পরিমাণ তার কাছে টাকা নাই। তো আমি এই যে বিষয়টা
যে আপনারা যারা এখানে যে অ্যাম্বুলেন্স, যারা আপনারা এখানে ড্রাইভার আছেন, যারা অ্যাম্বুলেন্স চালান, বা আপনারা যারা এখানকার সংগঠনের সভাপতি বা সেক্রেটারি আছেন, যে আপনাদের ভূমিকা তখন কি রকম থাকে? আমি সত্যি অনেক খুশি হয়ে গেছি ভাই। আর এই যে ভাই আপনার এই যে টাকাটা রাখেন, না ভাই, এই যে টাকাটা রাখেন, হ্যাঁ। আর ওই যে আমি বরাবরের মতোই সোশ্যাল এক্সপেরিমেন্ট ভিডিও চালাই, ঠিক আছে, যে বিভিন্ন রকম সোশ্যাল এক্সপেরিমেন্ট করি, তাই আপনাদের উপরে একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করলাম। মানবিক দৃষ্টিতে আমাদেরও তো বাচ্চা আছে, আল্লাহ সবাই যে আমরা বাবা হইছি, আমরা তো বুঝি আসলে সন্তান অসুস্থ হলে কেমন লাগে। অনেকেই ভাবছিল যে এটা বাচ্চা কিনা, এটা কিন্তু বাচ্চা না, ঠিক আছে, এই যে দেখেন এটা কিন্তু বাচ্চা না, দেখছেন? যাই হোক, না আমরা এটা তো কিন্তু দেখি বাচ্চা নাই, না। আপনারা তো বলছেন যে আপনি এসে আসলে তো সুযোগ নাই জাস্টিফাই করার যে আসলে আচ্ছা বাচ্চা আচ্ছা অসুস্থ কিনা। আচ্ছা, ধন্যবাদ ভাই, ধন্যবাদ। আপনারা আসলে খুব ভালো মানুষ, ঠিক আছে, ভালো মানুষের একটা পরিচয় দিচ্ছেন। তো আপনারা সবাই ভালো থাকবেন, হ্যাঁ। ওকে ভাই, আল্লাহ হাফেজ।